আর আমি পূজার এখন বাজে ঘড়িতে 7:30। তো আমি উঠেছি আজকে 6:30, কিন্তু উঠো মানে বিছান থেকে উঠিনি। আমার ছেলে এত জ্বালাতন করছে, 6:30টার সময় উঠে মা ওকে নিচে নিয়ে এখন রেডি করে খাইয়ে দাইয়ে দুজনে গেছে নিচে ঘুরতে। আর দেখো 7:30টার সময় রোদটা দেখো কি পরিমাণে গরম পড়েছে। তারপরে কালকে রাতেবেলা আমি ঘুমাতে ঘুমাতে বেজে গেছে 1:30 একটু বেশি বেজে গেছিলো। আর আমি তাও শুতাম না, কারেন্ট চলে গেছে তখন। তা কী করবো, মানে আমার কারেন্ট চলেও এসেছিলো, কারেন্ট চলে গেছিলো তার জন্য এনার্জি লাগলো না, তার জন্য গিয়ে আমি শুয়ে পড়েছি। আর আমার ছেলে কালকে ঘুমিয়েছে কটা, 7:45-8টা এরকম টাইমে ঘুমিয়েছে। ও কতক্ষণ আর ঘুমাবে, মাঝে 2-3বার দুধ খেটে উঠেছে, বাদ বাকি তোমার সেই সকাল সকাল উঠে তাণ্ডব করছে, সকাল সকাল উঠে চিৎকার চিলেমেলি করছে। আর আমার মেশিনের এই টুলটার উপরে উঠতে শিখে গেছে। আর উঠে আমার মেশিনের উপর বসে মেশিনের জিনিসপত্র সব ঘুরিয়ে দিচ্ছে। ভাবো তো, আমি মানে টেনশানে পড়তে, আমি আতঙ্কে আছি, মানে মেশিনটা আমি রাখবো কোথায় বলো। আমার মাঝে মধ্যে মনে হচ্ছে কি এই ব্যালকনিটাকে আমি ঘিরে নিয়ে আমার মেশিনটা ব্যালকনিতেই রাখি। মাঝে মধ্যে এটাই আমার মনে হচ্ছে যে ব্যালকনিটা পুরো ঘিরে নিই, আর ব্যালকনি ইউজ করার দরকার নেই। মানে যখন লাগবে খুলবো, মানে এই কী বলে না, এই গাছগুলোকে সব বাইরে দিয়ে দেবো, দিয়ে ব্যালকনিটা কি যাচ্ছে ওই এই বাড়ির বাচ্চাটা। আর এই বাড়ির বাচ্চাটাও ঠিক আছে, ওর মা আমার মাকে বলছে, বলে কি বলবো কাকিমা, আমার ছেলেটা ঘুমাতে দেয় না, মানে সারা দুপুর ঘুমাবে না, নিজেও ঘুমাবে না, আমাকে ঘুমাতে হবে কেন না। বিকেলবেলা হলে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। আমি একদিন কি করেছি, ও ঘুমিয়ে গেছে, ওকে আর সেদিনকে যেই সন্ধ্যে হয়ে গেছে বলেছি, বাবু সন্ধ্যে হয়ে গেছে আর ঘুরতে যেতে হবে না, বিকেলবেলা ঘুরতে যেতে হয়। এই কথাটা বলার পর থেকে আমার ছেলে না নিজে ঘুমায় দুপুরে, না আমাকে ঘুমাতে দেয়, টোটালি ঘুমাতে দেয় না, জেগে বসে থাকবে, বিকেল হলেই ঘুরতে যাবে। বিকেলে মানে ওকে মা বলেছে 5টা, ঠিক আছে, টাইম দিকে বসে থাকে 5টা, মানে ও ঘুমাবেই না, কিছু মতেই ঘুমাবে না। এই যে সাইকেল ছেলে ঘুরছে, এই যে আমার ছেলেও গেছে গিয়ে ওর সঙ্গে খেলবে নিচে। আমার ছেলে আবার বন্ধু জোগাড় করেছে নিচে খেলার জন্য। তাই আমি ভাবছি, বলি কী করে আমার মেশিনটা একটা আলাদা কোনো একটা, আমার একটা সত্যি ঘর দরকার। আমার ছেলে মানে যা করছে মেশিনে, কাজ তো টোটালি করতে দেয় না। সে তোমাদেরকে দেখাও ভিডিও করে, আমি কাজ করবো সারাক্ষণ, আমার পাশে টুল নিয়ে বসে থাকবে সারাক্ষণ। আমি কী করছি ওই সব করবে, বলো তো তোমার এগুলো হয়, পড়াশোনা করবে না এইসব করবে। আর মা আবার তুই কি এখনই পড়াশোনা করবি, ওকে 1.5 বছর মাত্র বয়স, তো দেখছে দেখো। আরে দেখছে সেটা তো কথা না, দেখছে দেখুক, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি যে সুইচগুলো টিপিয়ে দেখো কী করে, দেখো দেখাচ্ছি তোমার। এইখানে যে সুইচ টিপে ফাংশান করবো এইগুলো করবে। এই দেখো এইখানে পিন রেখে দিয়েছি, দেখো সব পিন, দেখো এখানে কত পিন ছিল আমার কাজের, কোনো পিন খুঁজে পাচ্ছি না, কিছুই খুঁজে পাচ্ছি না, কোনো পিন কোথায় সব ফেলে দিয়েছে ওপরওয়ালাই জানে সব। আর এখন দেখো আমি এখন এই যে ঘরদোর গোছাবো, ওরা চলে গেছে, কাজ বাজ করবো পুরো সব। আর এই টেবিলে এই দেখো, এই কম্পিউটার টেবিলের উপর কিচ্ছু রাখতে পারছি না, টোটালি কোথাও কিছু রাখতে পারছি না। ওর যেখানে যেখানে হাত পাচ্ছে সব ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, আর না দিলেই চিৎকার করতে হবে। ওই মেশিনটা তো ওপরে তুলে রেখেছি, ওই মেশিনটা তোমার সারাদিন কাজ করা, বলো আমি কোথায় কাজ করবো, আমি পুরো টেনশানে পাগল হয়ে যাচ্ছি। আর না পুরো টেনশন, আমি মেশিনটা আমি রাখবো কোথায়, এত জ্বালাচ্ছে শিক্ষক, আমি কি বলবো, আমার সব মেশিনের জিনিস খুলে দিচ্ছে। আমি এখন ভাবছি যে আমার এবারে মনে হচ্ছে আলাদা একটা ঘর ভাড়া নিয়ে সেখানে কাজ করতে হবে। আরে আমার ওই টুল দিয়ে আমার কাটিং টেবিল উঠে যাচ্ছে। এবার তুই বলো, অত আগের দিন আমার মানে কি বাবারে বেঁচে গেছি, সেই কাটিং কাছি আমি আমার মেশিনে কাজ করছি বসে, মানে আমি কাজ করছি, ও পেছন থেকে এসে কখন কাজটা মানে হট করে টেনে ফেলে পুরো আমার পায়ের পাশে গিয়ে, মানে আমার পা ওর পায়ের মাঝে গিয়ে পড়েছে। ভাবো যদি ওর পা পড়তো তাহলেও তো পুরো শেষ, আর আমার পায়ে পড়লেও পুরো একদম ঘিতে যেত। মানে আমি কি যে টেনশানে আছি কি বলবো। রে সকাল সকাল এত করে ঘেটে মা বলে পিনগুলো সব কোথায় ফেলে গেছে তুই তোল। এবার পিনগুলো তো আমার সবসময় কাজে, জানো তো, ওইভাবে আমি সরিয়েও রাখলাম অসুবিধা, আমি পিনগুলো সরিয়ে যে কাজ করবো তো কোথায় সরাবো আমি মেশিনটা বলো তো। মানে প্রচুর আমি টেনশানে আছি, আমি কী যে একটা উপায় করতে হবে, যে কী উপায় করবো বুঝতে পারছি না। ভাবছি মেশিনের একটা কভার করে দেবো, আমি তাই ভাবছি যে একটা কাপড়ের কভার করে দিই যখন মেশিনটা চালাবো না। আর কিন্তু আমি তো সবসময় মেশিনটা চালাই, কখন বন্ধ করি, ওই রাতের বেলা ভাবছি বন্ধ চাপা দিয়ে বেঁধে দিয়ে সব, যারা তো মেশিনটা যেন গোজাগুজি করতে না পারে। আজকে ভেবেছি তাই
যে একটা মেশিনের কভার করব, কভার করে আর মেশিনটা চাপা দেখবে। দেখো সকাল কালকে রাতে তো কী বৃষ্টি, সকালবেলা দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার টুকটু করে বৃষ্টি করছে এত গরমে। ঝুরঝুর করে, জানি না জোরে হবে কিনা। কালকে প্রচুর বৃষ্টি পড়েছে, আজকে দেখো সকাল থেকেই গরম। কী জানি কী হবে। আজকে আমার অনেক কাজ আছে, সাইডে পিকো করবো, পাড়ার পাশের গ্রামে দিতে যাব। তো চলো কাজ বাজগুলো করে ফেলি। তো দেখো কি গরম পড়েছে, পুরো ঘেমে। এখন বাজে 9:30, আমি এখন যাচ্ছি। মা ওখানে টিফিন করছে, তোমরা টিফিন করে খেয়ে নিও, ঠিক আছে? মা ওখানে টিফিন করছে, আমি যাচ্ছি গাড়িটা সারাতে। এই আমি যাচ্ছি না, তুই সর। এই দেখ আমার আগে বেড়েছে, তোর জুতো নেই, কিছু নেই, তুই খালি পায়ে যাবি। এই কী মায়ের জুতো করছে, এই দেখো মায়ের জুতো করছে। দেখছো এ হচ্ছে আমার সাথে যাবে, এই যাস না কিন্তু। তো দেখো এখন আমি বসে আছি হচ্ছে বাইকের দোকানে। আমার বাইকে হচ্ছে ইন্ডিকেটারের লাইট কেটে গেছে, হেডলাইট তো কেটেই গেছে। আমি হেডলাইটটা বাড়িতে ছিল, মানে এই গাড়ির যে হেডলাইট সেটাই আমার ঘরে ছিল, তো ওটাই আমি নিয়ে এসেছি লাগানোর জন্য। তো এই যে মিস্ত্রি ওইটা পুরো লাগিয়ে দিল। তারপরে দেখো আমি চলে এসেছি হচ্ছে বাজারে আমার ঘরের র্যাক করার জন্য। রুদ্র শুধু সুতো ফেলে দিচ্ছি, তো সুতো র্যাক করব বলে এখন এই মানে প্লাইয়ের দোকানে এসেছি প্লাই কিনতে। তো প্লাই টেলাই কিনে নিয়ে আমি চলে গেছি এই যে ক্ল্যাম্প কিনতে। তো এইখানে দেখো আমার লাগতো হচ্ছে 6টা ক্ল্যাম্প, কিন্তু এই দোকানে মাত্র একটাই ক্ল্যাম্প আছে। তো ওখানে পেলাম না, অন্য জায়গা থেকে নিয়ে আর বাড়ি চলে। দেখো কাণ্ডটা শুধু দেখো, এখন কটা বাজে বলোই, দেখো 11:30 বাজে। আমি খাওয়ার জন্য এই যে থালা নিয়েছি, ঠিক আছে? থালা নিয়ে আমি খাবার নিতে যাচ্ছি এখান থেকে। আমার এত জোর খিদে পেয়ে নাড়ি চোচো করছে। ওই দেখো আমার মা খাবার করে রেখেছে, এই দেখো আমার মা খাবার করে রেখেছে। মানে আমার মা করতে টাইমই পাইনি, আমার পেছনে শুধু একটু ভাবো তুমি কেমন মা গরম হয়। খাবো এখন, কি বলবো আমি, কিচ্ছু বলার নেই, আমি স্পিচলেস। আমি এবার তাড়াতাড়ি করে হাতটা তো তাড়াতাড়ি করে খেতে আসছি, তাড়াতাড়ি করে। কার কার সাথে এরকম হয় একটু জানাও আমাকে, জানো। দেখো শান্তি আছে, দেখো একে দিয়েছি ভেতরে খেতে বসতে, ঠিক আছে? আর ও দেখেছো ওকে বাইরে বার করে দিয়েছি, ওকে ভেতরে খেতে দিয়েছি বলে ওর মারপিট হচ্ছে। ওই দেখো চেয়ার, দেখো চেয়ার নিয়ে এইবার চেয়ারটাকে যে তো তুমি ওকে ঢোকালে কেন? ও তো বাইরে ছিল, ও তো খেতে দেবে না বলে ওকে বাইরে ঢুকিয়ে দিলাম ভেতরে। যে শনিবার চলে এসছে খেলতে, আর এই যে সারাদিন হট্টগোল করছে, এত হট্টগোল করছে আমরা কি বলবো তোমাদের গো। আমার মাথা যন্ত্রণা করছে এদের হট্টগোলের যন্ত্রণা, এত হট্টগোল করছে। মানের মধ্যে মনে হচ্ছে আমি জঙ্গলে চলে যাই, সন্ন্যাস নিয়ে নেই, কি যে নেই বলার মতো না। ও মা তুমি সবজিগুলো বার করে নাও, বার করে দেওয়া, তুমি স্নান করতে যেও। না না তুমি স্নান করো না, ও এখন খেলুক। ও হাঁপিয়ে গেলে একবারে ঘুমালে অনেক বেলা করে উঠবে, কিন্তু এখন ঘুম পাড়াবে না ওরা একদম। ওই দেখো কিচ্ছু বলবে না, ও একা উঠে যাবে। উঠে পড়ো, ও কিছুই হয়নি, অত হড়কে মুড়কে যাবে না, ওর কিছুই হয়নি। আসতে টানিস না, আর যদি টানিস না, ও একা একা চলুক, তাহলে পড়বে না। দেখো ঠাকুর ঘরে খালি করে ওর ঠাকুর ঘরের ওখানে বসে আছে গিয়ে। দেখো ও ঠাকুর থাকবে না, ও থাকবে ওখানে। ওই দেখো এই যে আমার গোপাল, এই দেখো। হ্যাঁ দেখেছো, এবার কী বলবে তোমরাই বলো। হ্যাঁ ঠাকুর ঘর ঠাকুর রাখার দরকার নেই। কাল থেকে আমি তোকেই পুজো করবো, কাল থেকে। হ্যাঁ এই তুই বল, এই শোন, এই বাবু বল, আমি কি ঘর ছেড়ে চলে যাব? বল, আমি কি ঘর ছেড়ে চলে যাব সেটা বল তুই আমাকে। হ্যাঁ ওটা কি কোনো বসার জায়গা? ওখান থেকে বেরোবে না। আরুষি টাকছে খেলতে, আরুষিকে কি জোরে এই দেখে কুমন্ডলটা দিয়ে মেরেছে, আমি সরিয়ে দিয়েছি, কুমন্ডল তুলে দিয়েছি ওপরে।
আমি সব ঠাকুর দেখো ওপরে তোলাই, এই কটা ঠাকুর ওইখানে লাগানো ছিল সেখান দিয়ে পারলো। দেখেছো দেখো এরম হবে আমি তো ভাবিনি কোনোদিন, তো শান্ত ছিল আমার ব্যাটা, কিন্তু একে কে অত ভর করে দিয়েছে বলো তো, কে ভর করেছে? হ্যাঁ একে কে ভর করেছে আমি বুঝে পাচ্ছি না। এ তো শান্ত ছিল, কিন্তু এমন কেমন কেমন করে হয়ে গেল আমার ব্যাটাটা। ওকে বকছে দেখো, এটা কি হয়, কি বলি আয় তুই কি বলছিসটা কি? পড়ে যাবে কিন্তু, তুই আগে সাজাস না, ভেঙে দেবে সব। তো আমি এখন চলে এসেছি শাড়িতে পিকো করতে। শাড়িগুলো জানো তো 2-3 দিন ধরে আনা রয়েছে, কিন্তু পিকো করতে টাইম পাচ্ছি না আমি। আর আমার বেশিরভাগ পিকো ওই গোগলের মা আসে না, গোগলের মা করে দেয়। তো ওর মা তো বাবার বাড়ি চলে গেছে, তো আমি এখন পিকো করছি। আর মা এখন খাবার দাবার নিয়ে গেছে, খাবার দাবার গরম করছে, খাবে সেই জন্য। তো আমি দেখো তাড়াতাড়ি করে শাড়িগুলো সব পিকো করে পাটটার বেচে রেডি করে রাখলাম। তো কাণ্ড দেখো, এখানে একজন শুয়ে, ওখানে একজন শুয়ে, দেখো দুজনের কাণ্ড দেখো। যা আমি 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 মাকড়সাটাকে ডাকছি ওই মাকড়সাকে, আমি এই মুহূর্তে বলে তোদের দুজনকে ধরে দিতে। মাকড়সা মারছে দেখো, ওইখান থেকে যাচ্ছিল ওটা দেখে রেখেছে, ওই জায়গাটা মারছে। তুই ওখানে ঢুকলি কেন? রেডি হ, জুতো পর, রেডি হ, নিচে চলে যা। যাবি না নিচে? খাবে না? খাবে এরা মানে টং করে মাথায় লাগবে, উঠে যেতে আমাকে টং করে মাথায় লাগবে, দেখি। আচ্ছা বাবা আচ্ছা, লাগবে চলে খেলতে চলে আমি চলে এসেছি, চলে আচ্ছা, লাগবে নিচে শুয়ে বেরো, শুয়ে বেরো, শো নিচে, বেরো পুরা শুয়ে বেরোয়। হ্যাঁ সরে হয়, কিরম দেখে চালাক, কিরকম যেন শুয়ে মাথার ওপরে তোলে না। যেই সেই নয়লা, এ রুদ্রলা, কেরণ মালা। তাতে রেডি হ, তুই এসে দেখবি তোর টাক লাগানো হয়ে গেছে, তোর টাক। ওর হাত যেন যতটা না চেয়ারে উঠে যেন হাত না যায় সেরকম লাগাতে হবে। দেখো এখন আমি যাচ্ছি কাজে, আমার ঝোলাটা আজকে দেখো কিরম ঝোলা। এখন বাজে 7টা, এই যে দিতে কাজ বাজছে না বৌদির ওখানে। বাবু আমার ছেলে দেখো, আমার ছেলে দরজা খুলতে এসছে, এই যে বলেছিলেন আরে নেই, এর বারে আছে, এইটুকুনি মানুষ। এই সব তাড়াতাড়ি বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে। তো আমি বিকেলে নিয়ে এসেছিলাম আলুর চপ, তো ওইগুলোই খেলাম, খেয়ে দিয়ে আর এই যে আমি এসেছি এখানে পটল কাটতে, কারণ এখন রান্না করবো হচ্ছে তেল পটল। আর আরুষি আর আমার ছেলে কি দুষ্টুমি করছে, আর আমার মা ওদের পেছনে ছুটছে। বলছি তোরা চুপ করে বস, একই গরম হচ্ছে, পাখা বন্ধ, কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর ওরা এইদিকে ছোটাছুটি করছে। আমার মাথা মাঝে মাঝে মনে হয় আমার খারাপ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো তাড়াতাড়ি দেখো আমি এই পটলটা কেটে তেল পরোটা করলাম, করে খাওয়া দাওয়া করে আর এখন দেখো চলে এসেছি কাজ করতে। তো এখন আমি সেলাই করতে বসবো। তো সেলাই করতে বসার আগে ভাবলাম আমার ছেলে খেয়ে তো একদম এঁটো ভর্তি করে রেখেছে, আর মা ওকে খাইয়ে শুধু মানে ঘুম পাড়াতে দিয়ে চলে গেছে। আমি এই জন্য দেখো ওই যে সব ভাত আর চা ফেলেছে ওইগুলো দেখো আমি পরিষ্কার করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই জায়গাটা মুছে পরিষ্কার করে তারপরে গিয়ে আমি কাজ করলাম। কাজ করতে করতে প্রায় 1:30টা বেজে গেল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার পাশে থেকে ধন্যবাদ সবাইকে।